কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের দিরাজে তুমি ঈমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। আমারই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি ঈমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। পৃথিবীর দিকে দিকে ও চৌধুরী দে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ও চৌধুরী দে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। মন পড়ে কেঁদে সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। আমারই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যায় তোমাকেই যেন পায়, কোরআন গে যায় তোমাকেই যেন পায়। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। লিল্লাহি তাকবীর। এত ড্রামে আওয়াজ কেন গো বাবা? মন খুলে একবার আল্লাহকে খুশি করার চেষ্টা করুন তো। লিল্লাহি তাকবীর। ও চাচা, মুখটা এমন করে টিপে দিয়েছেন মনে হচ্ছে মুখ খুললে খৈনি পড়ে যাবে নাকি। আওয়াজটা মহব্বতের সাথে আল্লাহকে দেখে
পৃথিবীতে মুসলমান ছাড়া আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাকে না, শুধু মুসলমানই ডাকে। তাই মন খুলে একবার আল্লাহকে ডাকুন তো, লিল্লাহে তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আলে বসে থাকা অতর এলাকার মা ও বোনেরা, লাখো কোটি, তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, আওয়াজ উঁচু করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের মনটা খুব দুর্বল মনে হচ্ছে গো বাবা। আচ্ছা সত্য করে বলুন তো, গরুর গোশতে ভাত খেতে পেয়েছেন? হ্যাঁ না বলুন। যারা যারা খেয়েছেন তারা তারা বসে গেছেন, যারা খায়নি তারা ফেল ফেল করে তাকিয়ে আছে। আল্লাহর বান্দা, তবুও ভালো লাগছে, যে কটা লোক খেতে পেয়েছেন তারা বসে গিয়েছেন, যারা খায়নি ওনারা খেয়ে ইনশাআল্লাহ আসবে, এটা আশা। যাই হোক, আপনাদের সামনে কম সময়, যতটি বক্তা নিয়েছেন তার চেয়ে শ্রোতাই কম। যাক আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ ও বাবা, মানুষ আসতে দেরি করছে আর যেতে জলদি করছে, আসতে দেরি আর যেতে জলদি, এটা নিয়ে আমাদের জালসা। খুব জোর পার হলে 12টা বাজতে পারে। আল্লাহ যেন আমাদেরকে আজকে অনেকক্ষণ হাদিস কোরআনের কথা শুনিয়ে নেওয়ার পর আমলে ফিটিং করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি, আপনাদের কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন তো? হ্যাঁ না না? ইনশাআল্লাহ। আমার সামনে যতটি মানুষ দেখতে পাচ্ছি, এগুলো সবই কি মুসলমান? সবাই? আলহামদুলিল্লাহ। যারা যারা মুসলমান তাদের কাছে আমার একটা প্রথম প্রশ্ন, এশারের নামাজ কে কে পড়েছেন একটু হাত দেখান তো। 7 জন। 7 জন নামাজ, বাকি সব এখনো আমরা নামাজ ছেড়ে দিয়ে বসে আছি। সত্য করে বলবেন, আগে নামাজ না আগে জালসা? পূর্বের বক্তার হাতে হাত রেখে আপনারা কথা বললেন ইনশাআল্লাহ নামাজ পড়বো, তো ইনশাআল্লাহ থেকে আপনার সুবিধা ছিল না গোলমাল ছিল? যে ইনশাআল্লাহটা বলেন হাত দেখে, ওটা ইনশাআল্লাহতে গুরুত্বপূর্ণ ছিল না সকালে মুখে মানুষে বলতে হয় ইনশাআল্লাহ বলতে হয়, তা আপনি বলে দিয়েছেন, ঝামেলা শেষ? ভাই অনুরোধ করে বলছি, কাজে লাগান, সময় খুব সংকীর্ণ, জিন্দেগি খুব দুর্বলতা প্রকাশ পেয়েছে, মানুষ তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? যাক আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পারছেন। ভাই ও বাবা, এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, বলুন তো, এই যে বসে আছি, এর আগে আমরা ছিলাম কোথায়? যখন পৃথিবীতে আমরা ছিলাম না, তখন আমরা ছিলাম কোথায়? উত্তর দেওয়া যাবে? ইন্না লিল্লাহ। একটু ভাবুন তো, এই যে জগতে আছেন, এখন বসে আছেন, এর আগে আমরা একটা জগতে ছিলাম, সেটা হলো মার পেটের জগৎ, না গো বাবা? সংক্ষেপে একটু হালকা করে বুঝে নেন সরল ভাষায়, মার পেটের জগৎ, মার পেটে ছিলাম। আচ্ছা, মার পেটের আগে কোথায় ছিলাম কারো জানা আছে? স্টেজের লোকটি বাদ দিয়ে। ইন্না লিল্লাহ। মুসলমান দাবি করলেন, প্রশ্নের উত্তর দিতে পারছেন না। বন্ধু, কত মহব্বত আপনার আছে একটু পরে চেক করা হবে। সত্যি করে বলুন, আমরা আল্লাহকে ভালোবাসি না খারাপবাসি, এই প্রমাণ দেওয়ার জন্য তো এসছি। নিশ্চয় ভালোবাসি, তাই এটা ছুটে পাগলের মতো পোয়ালে বসে বসে কোরআন হাদিসের কথা শোনার জন্য এসছি না বাবা? এটা আল্লাহর ভালোবাসা। কিন্তু আল্লাহকে খুশি করতে এখন আমরা পারিনি, যার জন্য পৃথিবীর সমস্যাতে আমরা জড়িয়ে গেছি। আল্লাহ তুমি আমাদের সমস্যাগুলোকে মিটিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মার পেটের আগে ছিলাম রুহু জগতে, এই কথা আপনি মেনে নেন। রুহু জগতে ছিলাম। রুহু জগতে যখন আমরা ছিলাম, একটাও মানুষ পৃথিবীতে কেউ ছিলাম না। সেই দিন সব মানুষগুলো যারা এসেছি, চলে গেছি, আসবো, এক কথায় রুহু জগতে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ জমা আছি। এমন সময় আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে বলছেন, এ মানুষেরা, আমি কি তোমাদের আল্লাহ নই? প্রশ্নটা দেখুন, আমি কি তোমাদের আল্লাহ নই? তখন আমরা সব মানুষগুলো এক বাক্যে বললাম, কলু বালা, জি হ্যাঁ, আপনি আমাদের রব,
আপনি আমাদের আল্লাহ। এই কথা যখন আমরা বললাম তখন আল্লাহর মনটা আবেগে খুশিতে ভরে গেল। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যখন আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে নিয়ে গিয়ে আমার প্রতিনিধি বানার চেষ্টা করছি। আমাকে মেনে নেওয়ার চেষ্টা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে নিয়ে যাচ্ছি। বন্ধু, দুটো মেশিন ফিট করলেন। দেখেন দেখেন দেখেন, আমার দিকে তাকান। দুটো মেশিন ফিট করলেন। একটা মেশিনের নাম হলো বাবা, আর একটা মেশিনের নাম হলো কি গো? এ বাপ, সত্য করে বলুন তো, আপনার কথা বলবেন কিনা? যদি আপনাদের কোনো কথা জিজ্ঞেস করে উত্তর না পায়, তাহলে জানবো যে আপনারা আমার কথা বুঝতে পারছেন না। ভালো বক্তা এসে ওয়াজ মিলাতে পারবে না, শুধু একটু আপনাদের মুখের আওয়াজের অপেক্ষা করে আছি। বলুন না, দুটো মেশিন, একটা মেশিনের নাম বাবা আর একটা মেশিনের নাম মা। জি, এই আওয়াজটা শোনার জন্য আবেদন করছি। বাপ, দুটো মেশিনকে ফিট করেছেন কেন? আমরা সবাই আল্লাহকে কথা দিলাম, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের খালেক, তুমি আমাদের জাব্বার, তুমি আমাদের রাজ্জাক। সবকিছু মেনটেন্স করে আমরা বললাম কলু বলা, জি হ্যাঁ। বন্ধুরে আমার, যখন আমরা আল্লাহকে কথা দিলাম, তোমাকে রব বলে স্বীকৃতি দিলাম, মেনে নিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে নিয়ে আসার সিদ্ধান্ত নিলেন, নিয়ে আসতে শুরু করলেন। একটা মেশিনের নাম বাবা, একটা মেশিনের নাম হলো মা। দুটো মেশিনকে ফিট করার পর বাপের সম্পূর্ণ মহব্বতটা মার কাছে চলে গেল। বন্ধুরে আমার, দুটো মেশিনকে ফিট করে দেওয়া হলো। হে বন্ধু বল, এই দুটো মেশিন যখন চালু হয়ে গেল, আব্বার কষ্ট দেশ থেকে, আল্লাহর বীর্যের ফোঁটা থেকে, পিঠের ভালোবাসা থেকে মার পেটে আমরা সবাই চলে গেলাম। যখন আব্বা মার সঙ্গে মিলন করলো বন্ধুরে, তখন আমরা 70,000 ভাই বোন, 50,000 ভাই বোন, 60,000 ভাই বোন একই সঙ্গে মার পেটে আমরা জমা হয়ে গেলাম। রে আল্লাহর বান্দা বান্দেরাম, যখন মার পেটে জমা হয়ে গেলাম, তখন মার পেটে একটা ছোট্ট ঘর, যে ঘরটার নাম হলো বাচ্চা দানে। হে মানুষের দল, ওই বাচ্চা দানের ভিতরে আমরা সব ভাই বোন গুলো একত্রিত হয়ে গেলাম। ওখানে 30,000 ভাই ছিলাম, ওখানে 30,000 বোন ছিলাম। ভাই বোন এক জায়গাতে শুরু করলাম জিন্দেগি। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, আমি তোমাদের ভাই বোনদের ভিতরে মারামারি চালু করে দিলাম। শুরু হয়ে গেল মারামারি, মার পেটে মারামারি করতে 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 সব ভাই বোনগুলো তোমার শেষ হয়ে গেল। সবাই মেরে নিস্তেরাবোধ হয়ে গেল, সবাই ধূলিসাৎ হয়ে গেল। আমি আল্লাহ তোমাকে শক্তিমান করে দিলাম, তুমি এতগুলো ভাই বোনকে মেরে দিয়ে সবাইকে মার পেটে শেষ করে দিলে, একলাই তোমাকে আমি আল্লাহ বাঁচিয়ে নিলাম। বান্দারা, তুমি কি জানো না, তুমি কি বুঝে নেবে না, আমি আল্লাহ তোমাকে কত শক্তি দিলাম, কত ভালোবাসলাম, কত দয়া করলাম, কত মহব্বত করলাম। তোমার সম্পূর্ণ ভাই বোনকে পিছনে ফেলে দিয়ে আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা বক্তা বানালাম, তোমাকে মাস্টার বানালাম, তোমাকে জাব্বার সাত্তার খালেক বানালাম। এ বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে আরম্ভ করলেন, মানুষ রে, এত সুন্দর দামি মানুষ করে তোমাকে আমি দুনিয়াতে নিয়ে আসলাম। তুমি মানুষ ওই দুনিয়াতে চলে আসলে, একদিন পার হলো, 1 মাস পার হলো, 1 মাস পর 2 মাস হলো, 2 মাস পর 2 বছর, 3 বছর হলো। যখন তুমি হাঁটতে দৌড়তে চালু করলে, হে বান্দা সকল তুমি কান খুলে শুনে নাও, যখন তুমি হাঁটতে বলতে শুরু করলে, তোমার জ্ঞান হয়ে গেল, তোমার এখন শক্তি হয়ে গিয়েছে, তুমি এখন কথা বলনেওয়ালা হয়েছো, তুমি এখন ইনকামের জন্য দৌড়তে আরম্ভ করেছো, শক্তি তোমার হয়েছে। হে বান্দা, তোমার কাছে আমার প্রশ্ন, যে ছেলেটা তোমাকে আমি এত কষ্ট করে দুনিয়াতে নিয়ে আসলাম, যখন তোমার শক্তি হয়ে গেল, তখন আমাকে বলে তুমি ভুলে গেলে, আমাকে মনে রাখতে পারলে না। বান্দারে, তোমার কাছে আমার প্রশ্ন, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, বান্দা বলো তো, তোমাকে আমার কাছ থেকে কোন জিনিসে দূরে নিয়ে চলে গেল? আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন
আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন গো বাপ? দেখুন আল্লাহ আপনাকে কত কষ্ট করে দুনিয়াতে নিয়ে আসলেন, আর নিয়ে আসার পর যেদিন আপনার বয়স 10 বছর, 11 বছর, 12 বছর, যেদিন দুনিয়াকে আপনি চিনতে শিখলেন, বুঝতে শিখলেন, সেই দিন বেনামাজি হয়ে নোংরা পথ রচনা করলেন। আল্লাহ প্রশ্ন করছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ঠিক না ভুল? যখন কেউ ছিল না, আল্লাহ আব্বার কাছ থেকে মার কাছে, মার পেটে গিয়ে ভাই বোনেরা মারামারি করতে করতে আপনাকে আমাকে আল্লাহ চয়েস করেছেন, পছন্দ করেছেন, ভালোবেসেছেন। তাই হাজার হাজার ভাই বোনকে পিছনে ফেলে দিয়ে আপনি আপনার মার পেটে, আমি আমার মার পেটে বেঁচে থেকে আজকে বক্তা, আপনি হাফেজ, আপনি কারি, আপনি মাস্টার, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি প্রফেসর, আপনি ছুতর, আপনি মেতর, বিভিন্ন কোয়ালিটিতে মানুষ আসলাম। আসার পরে কি করলাম ও বন্ধু? যেদিন শক্তি হাতে পেলাম সেদিন আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করে বলছেন, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। বান্দা বলো, কোন জিনিসের জন্য তুমি আমাকে ভুলে গেলে? কে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল? তোমার কাছে আমার প্রশ্ন, বান্দা তুমি বলো, আমার কাছ থেকে তোমাকে কে দূরে নিয়ে চলে গেল? তুমি বলো। ভাই বাবা, আল্লাহ আপনাকে প্রশ্ন করেছে, আপনার কাছে উত্তর চাইছেন। আল্লাহ বলছেন, বান্দা এত যে পরিশ্রম করে ভালোবেসে তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম, আর হঠাৎ করে তুমি বেনামাজি হয়ে, তুমি চোর লম্পট গুন্ডা হয়ে দুনিয়াতে ঘুরছো, বলো তো কোন জিনিসের কারণে আমাকে তুমি ভুলে গেলে? আল্লাহ বলছেন, বান্দা ডানে বামে সামনে পিছনে যেখানেই যাও না কেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ঘুরে ফিরে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যেদিন আসবে সেদিন কলুতে পিড়িয়ে গন্ডায় গন্ডায় করে হিসাব বের করে নিব। 60 বছর বয়স থেকে 10 বছর বয়স থেকে 60 বছর পর্যন্ত কি দুনিয়াতে কর্ম করেছো আমাকে হিসাব দাও। সেদিন আমি প্রশ্ন করব, রিহাই হবে না, হবে না, হবে না। আপনাকে বুঝায় আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা রব্বিকাল বিরব্বিকাল কারীম। বান্দা তুমি, আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি আমাকে উত্তর দাও, কোন জিনিসে আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে চলে গেল? দূরে তুমি চলে গেলে যার জন্য নামাজ পড়তে পারলে না, দান করতে পারলে না, আল্লাহকে ভালোবাসতে পারলে না, ইবাদত করতে পারলে না, রোজাকে ভুলে গেলে, মহব্বতের সঙ্গে জিন্দেগি না কাটিয়ে বেঈমানের পথ তুমি রচনা করেছো, কিসের জন্য তুমি বলো? আপনাকে প্রশ্ন করেছি, উত্তর আপনাদের কাছে আছে? দাদা বন্ধু, উত্তর আছে? দেখুন তো এই উত্তরটার সঙ্গে আপনার জীবন মিলে কিনা। ও দাদা বন্ধু, যারা দাঁড়িয়ে আছেন, হয় গেটটা ছেড়ে দেন, আর না হলে ভাত খেয়ে আবার কোনো জায়গা থেকে বসে যান। সামনে অনেকটা জায়গা ফাঁকা আছে, এই জালসাতে বসলে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। দেখুন এমন একটা ওয়াজ করছি, আল্লাহ আপনাকে প্রশ্ন করেছে, বান্দা তুমি বলো তো আমাকে ভুলে গিয়েছো কিসের কারণে? উত্তর আমাদের কাছে সবার জানা। এই কমিটির লোক, এই বাম দিকের এখানে হই হাল্লা হচ্ছে, এই তো দেখেন তো, এখানে একটু হই হাল্লা করলে এত খারাপ লাগছে গো বাপ। দেখুন এটা ইসলামী পরিবেশ, একটু মানার চেষ্টা করবেন। আবেদন আপনাদের কাছে, এটা ইসলামী পরিবেশ। আর আমরা মুসলমান, পৃথিবীতে যত ধর্ম আছে, জাতির মানুষ আছে, সবচেয়ে আমরা উন্নত জাতির মানুষ, তাই না গো বাবা? জি 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 জি, থাক থাক থাক, ছেড়ে দেন, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বলুন, আমি কোন ওয়াজ করছিলাম মনে আছে? আল্লাহ আপনাকে প্রশ্ন করেছে,
তুমি কিসের কারণে আমাকে ভুলে গেছো বান্দা, বলো কোন সুখের জন্য? তো আপনি উত্তর দিবেন, আল্লাহ দুনিয়াতে যেই দিকে যাচ্ছি সেই দিকই আনন্দ। ঠিক না ভুল? যেই দিকে যাচ্ছি সেই দিকই আনন্দ, হাসি ঠাট্টা তামাশায় ভরে গেছে। ও আল্লাহ, টাকার উপরে টাকা, সুখের উপরে সুখ। মানুষের টাকা ছিল না, দুঃখ ছিল, এখন টাকা হয়ে গেছে, সব দুঃখ হারিয়ে গেছে। যখন মানুষের টাকা বেশি হয়ে যায় তখন অহংকারও। এরকম করে ওয়াজ করা যায় বা? ওদিকে মারামারি কোক, আমি পানি খাই। জি, কাজ করছেন, একটু আস্তে আস্তে করবেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো লাগবে। ভলেন্টিয়ার ভাইয়েরা একটু দেখেন, এখানে অনেক ডিস্টার্ব হচ্ছে বক্তা সাহেবকে। 1000 মোটামুটি লোক আর সামনে বসে আছে, বক্তা সাহেবকে ডিস্টার্ব হচ্ছে, এতটিক লোককে ডিস্টার্ব হচ্ছে। এটা আপনাদের দায়িত্বে একটু কমজোরি আছে মনে হয়। ঝামেলা হয়ে যাবে দাদা, ঝামেলা হয়ে যাবে, ছেড়ে দেন। মুসলমান তো আর মুসলমানের পরিচয় দিচ্ছে না গো বাবা। জি, যা বলবেন আসতে বলবেন দাদা, তাহলে সংশোধন হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার একজন দাদা জালসা শুনতে শুনতে মনে আবেগে ভরে গেছে, উনি 1000 টাকার আমার হাতে দান করে দিয়েছে। দেখুন, আল্লাহ বলছেন, মা গাররাকা বিরব্বিকাল কারীম, বান্দা বলো তো কিসের জন্য তুমি আমাকে ভুলে গেছো? তো আমার যে দাদা 1000 টাকা দান করে গেল, প্রথম নাম্বার এটাই হলো কেলেম। টাকার জন্য আল্লাহ আমরাকে ভুলে গেছি, টাকার জন্য রবকে ভুলে গেছি, টাকা ইনকাম করার জন্য, সুখের জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছি। ঠিক না ভুল? যত টাকা বেশি হবে তত আল্লাহকে বেশি ভুলে যাওয়া যাবে। আল্লাহ বলছেন, বান্দা যখন আবার তোমাকে বিপদে ফেলবো, তখন তোমার মুখ থেকে আবার আল্লাহ আল্লাহ শব্দটা বেরিয়ে যাবে। যখন তোমরা আমাকে ডাকতে ভুল করবে, তখন আমি আল্লাহ তোমাদেরকে আবার স্মরণ করিয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে করোনা ভাইরাস দিব, মাঝে মাঝে এনআরসি পাঠাবো, মাঝে মাঝে এসআইআর পাঠাবো, যেন তোমার মতো বেঈমানকে মাঝে দিনে 100 বার আল্লাহ বলাতে পারে। এরকম শক্তি আমি আল্লাহ মজুদ করে রেখেছি। তোমার কাছে আমার প্রশ্ন, বান্দা বলো তো, এ টাকার জন্য আমি আল্লাহ সুখ দিতে পারি, আমি আল্লাহ শান্তি দিতে পারি। তোমরা টাকা ইনকাম করো, লক্ষ লক্ষ টাকা কামাই করলেও শান্তি আসবে না তোমার রবকে যদি তুমি রাগিয়ে দাও। তাহলে আমরা আল্লাহকে ভুলে গেছি টাকার জন্য। দ্বিতীয় নম্বরে প্রশ্ন হলো, স্ত্রী জাতের জন্য আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা ঠিক না ভুল মিলিয়ে দেখবেন বাপ। এক টাকা পয়সার স্বাদের জন্য, টাকা যার এ দুনিয়া তার। ঠিক না ভুল? দ্বিতীয় নম্বর কথা, যাদের টাকার জন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে গেছে, টান হয়ে গেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই মানুষ, এই মেয়ে জাতকে নিয়ে তোমরা জীবন কাটাচ্ছ, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আমি আল্লাহ বলছি, পৃথিবীর যত শান্তির জায়গা আছে, সবচেয়ে দামি শান্তির জায়গাটার নাম হলো মেয়েদের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা। কিন্তু বেশি ভালোবাসা নিতে গিয়ে ঈমান আমাল সব ধ্বংস করে দিও না। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হয়। কেমন করে প্রমাণ দিলেন আল্লাহ? আল্লাহ নিজে বলছেন, ইন্না কাইদা কুন্না আজিম। ও আল্লাহর বান্দা, ইবলিস শয়তানের চক্করকে মেয়েদের চক্কর হার মানায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফা ইন্না আওয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। এই মানুষেরা ধন সম্পদের জন্য, দুনিয়ার মহব্বতের জন্য আল্লাহকে ভুলে গেছো, দুনিয়ার মহব্বতে পাগল হয়ে যেও না। আর দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, ওয়াত্তাকুন নিসা, মেয়েদের চক্করে পড়িও না। কিন্তু আমরা যতটি পুরুষ বসে আছি সবাই মেয়ের চক্করে পড়ে আছি। সত্য করে বলবেন আল্লাহর বান্দা, চক্করটা কি? নবীজি বলছেন, মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হয়, অশান্তি ছড়িয়ে আসে। আল্লাহর বান্দা, ইবলিস শয়তান মেয়েদেরকে খুব কম সময়তে বুঝিয়ে অন্যায় করে নিতে পারে। মা বোন, আপনাকে খারাপ আমি বলছি না, রাগ করবেন না, শুধু বুঝাতে চেয়েছি, ইবলিস শয়তানকে বেশি খাটতে হয় না। একটা মেয়েকে দিয়ে গোটা সমাজকে ধ্বংস করতে পারে, যার নাম হলো ইবলিস। আর ইবলিসের জোড়া, ইবলিসের সঙ্গী নাম হলো মেয়ে জাত। মা বোন, রাগ করিয়েন না, আপনাদের কাছ থেকে ফিতনা তৈরি হয়, আর এই ফিতনার জন্য গোটা পৃথিবীর পুরুষেরা কাবু হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, আপনি মনে মনে ভাবছেন স্ত্রীর সঙ্গে, বেটির সঙ্গে, মায়ের সঙ্গে, মেয়ে জাতের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। এই ওয়াজ কিন্তু আমি আপনাকে বলিনি, ভুল ব্যাখ্যা নেবেন না। স্ত্রীকে ভালোবাসুন। কতটা ভালোবাসবেন? এই যে জালসাতে এসছেন, হঠাৎ করে স্ত্রীর কথা মনে পড়লো, এই 10 টাকা দিয়ে আপনি 50 গ্রাম বাদাম কিনলেন, বাদামটা পকেটে ভরে নিয়ে চলে গেলেন। স্ত্রীকে রাত 12টার সময় বলছেন, এই জরিনা, এই ওঠ,
জরিনা ঘুম ভেঙে বলছে, এই কি হয়েছে যে এত রাতে তুমি আমাকে জাগাচ্ছ? জরিনা উঠে বলছেন, কি জন্য এত তাড়াতাড়ি করছো? তো বলে, উঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আপনার স্ত্রীকে সুন্দর করে উঠালেন, বসালেন, একটা খাবার খাওয়ালেন আনন্দের। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কাজটা করার জন্য বিনিময়ে তুমি জান্নাত পাবে, তোমাকে একটা সাদকার নেকি দেওয়া হবে, হতে পারে এই জন্য তুমি জান্নাত পেয়ে যাবে। হে বন্ধু, একটাই মেয়ে, একই বডি, একই শরীর, একই কাজ। বন্ধু, একটা মেয়েকে আপনি 10 টাকাটা বাদাম কিনে নিয়ে গিয়ে সাইডে গিয়ে বিহাইনকে দেখতে পেলেন, বান্ধবীকে দেখতে পেলেন, ওই বাদামের প্যাকেটটা আপনি দিয়ে দিলেন। আচ্ছা বলুন তো, নেকি হবে? এই মেয়েটার জন্য জান্নাত, আর ওই মেয়েটার জন্য জাহান্নাম। বুঝতে পারেননি? নবীজি বলছেন, মেয়েদেরকে ভালোবাসো, তাদের কাছে আনন্দ নাও, কিন্তু বেশি আনন্দে পাগল হয়ে যেও না। তার কারণ হলো মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হয়। ফিতনাটা কি? এখানে যতগুলো পুরুষ বসে আছেন, এই পুরুষগুলোর কাছে আমি হাত দেখতে চাই। যে সমস্ত পুরুষেরা বাপ মাকে একসঙ্গে নিয়ে ভাত খাচ্ছেন, জুদা হননি, এরকম কোন পুরুষ আছেন? অনেক আছে। কিন্তু বাবা, হাত দেখাতে বলবো সেই লোকগুলোকে, যেই ছেলেগুলো মাকে আর বাপকে পিছনে ফেলে দিয়ে আপনি স্ত্রী কিনে পাগল হয়ে গিয়ে আলাদা সংসার শুরু করেছেন, মানে জুদা হয়ে গেছেন। কে কে আছেন হাত দেখান তো। জি, বাবরি মসজিদের জন্য দোয়া চেয়েছে আমার ভাই 200 টাকা দিয়ে। জি, মুর্শিদাবাদ আপনার বাড়ি? ও, বাবরি মসজিদ, এই দেখেন, আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। জি, বাবরি মসজিদের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ ওনার এই মনের কামনা বাসনাকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। ভাই সকল, দেখুন, স্ত্রীকে ভালোবাসা দেখান, জীবনে লাভ আছে। আপনি ভালোবাসা চাইছেন, কিন্তু নবীজি বলছেন স্ত্রীর কাছ থেকে ফিতনা হয়। কি ফিতনা? বাপ মাকে কাঁদিয়ে দিয়ে আপনি জুদা হয়ে গেছেন। এখানে হাজার ছেলে আছে, হাজার ছেলে আছে। ও আল্লাহর বান্দা, প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাই, আপনি নিজে জুদা হয়েছেন না আপনার বাপ মাকে আপনাকে জুদা হয়েছে? নিশ্চয় আপনাকে বলতে হবে। আপনি বলে, মাওলানা সাহেব, আমারও কিছু আশা ছিল আর মা বাবা আমাদেরকে জুদা করে দিয়েছে। ভুল করবেন না। যেদিন আপনি জুদা হয়েছেন, আপনার বাপ আর মাকে আপনি চিনতে পারেননি। আপনার মা বাড়ির বাইরে গিয়ে চোখের পানি আল্লাহর কাছে ঝরে বলেছে, আল্লাহ, আমার 3টা ছেলে, সবাইকে এক জায়গাতে রেখে সংসার করতে চেয়েছিলাম, বড় আবেগ ছিল, আমার 3 ছেলে ইনকাম করবে আর মা বাবার হাতে টাকা এনে দিবে, আর মা বাবা আনন্দে খাবে আর খরচা করবে, বউ বেটিকে নিয়ে আনন্দ একটা পরিবেশ তৈরি করবে। তা আমি পারিনি। মা চোখের পানি ঝরঝর করে ছেড়ে আল্লাহর কাছে কেঁদেছে। প্রশ্ন আপনার কাছে, এর জন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। আপনি কি কাজ করেছেন? স্ত্রী আপনাকে ভুল বসিয়ে দিয়েছে। ও রহিম, ও আব্দুল সাত্তার, তোমরা 3 ভাই, তুমি তো বেশি কামাই করো, আর তোমার 2 ভাই লেখাপড়া করছে, ওরা তো কামাই করে না, যত ইনকাম করছো তুমি করছো, আর তুমি তাদের জন্য জীবনটা শেষ করছো। অতএব তুমি জুদা হও, না তো আমি বাবার বাড়ি চললাম। স্ত্রীর কথা শুনে স্বামী চিন্তা করছে, আল্লাহ, এত সুন্দর বউ যদি চলে যায় বাপের বাড়ি, এরকম বউ তো আমি আর পাবো না। যার জন্য আপনি সিদ্ধান্ত নিলেন, আব্বাকে মাকে প্রশ্ন করে বলছেন, মা আমাকে জুদা করে দাও, বাবা আমাকে জুদা করে দাও। বাপ মা আপনাকে জুদা করে দিলেন বটে, কিন্তু চোখের পানিতে আপনাকে বিদায় দিয়েছে। বন্ধু, এই প্রশ্ন আপনাকে বোঝাতে চেয়েছি, স্ত্রীর জন্য আপনি ফাসাদে পড়লেন। কত বড় ফাসাদ! আপনার মার চোখ থেকে আপনি পানি ফেলে দিয়েছেন। বুঝতে পারেননি? আল্লাহ বলছেন, 2টো জিনিস থেকে বাঁচো। নবীজি বলছেন, 2টো জিনিস থেকে বাঁচো, দুনিয়ার স্বাদ থেকে আর মেয়েদের চাঁদ থেকে। আপনি প্রশ্ন করবেন, ও মাওলানা, মেয়েদের চক্কর থেকে কেমন করে বাঁচবো? নিজের স্ত্রীকে, নিজের বেটিকে, নিজের মাকে তো শ্রদ্ধা ভালোবাসা দেখাই, কি করে বাঁচবো? আপনাকে বাঁচার জন্য বলছি না, তাদের কথাকে এড়িয়ে চলতে হবে। সবটাই নয়, প্রয়োজনীয় কথা নিতে হবে, আর প্রয়োজনীয় কথা ছাড়া অন্য কথা বাদ দিতে হবে। প্রয়োজনীয় কথা কি গো বাবা? এখন যদি আপনার স্ত্রী বলে, ও আল্লাহর বান্দা, আমার স্বামী, দুনিয়ার স্বামীকে দেখলাম তাদের স্ত্রীকে নিয়ে কত জায়গায় ঘুরে বেড়ালো, আর তুমি আমার এমন খারাপ স্বামী, বোকা স্বামী, যা আমাকে হুমায়ুনের মসজিদটা দেখালো না আজ পর্যন্ত। বুঝেননি? আরে তোকে হুমায়ুনের মসজিদ দেখাবো, ঠিক আছে, তো কি হলো বাবা? স্ত্রী প্রস্তাব দিয়েছে, চলো একদিন পিকনিক করে আসি। আচ্ছা, এই প্রস্তাব মানা যাবে? কোন খেপা বেটা ছেলে যদি থাকে, পাগল যদি থাকে, স্ত্রীর এই কথা শুনে নিয়ে হুমায়ুনের সঙ্গে হুমায়ুনের মসজিদ দেখা করতে গেল, বাবা পিকনিক খেতে গেল। ওদিকে পিকনিকের জন্য সব সরঞ্জাম চলছে, হঠাৎ করে আপনার স্ত্রীকে আর খুঁজে পাচ্ছেন না। কোথায় গেল, কোথায় বলো? বলে রহিমের স্ত্রীকে জাব্বার নিয়ে পালিয়ে গেছে। এটা হলো ফিতনা।
এটা হলো অশান্তি, এটা হলো মেয়ে জাতির কাছ থেকে তুলে আসা একটা কষ্ট। বন্ধুরে আমার, আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর বান্দা মেয়ে জাতির কাছ থেকে ফিতনা ছড়ায়, আপনি প্রমাণ করে বলবেন মাওলানা কি ফিতনা ছড়ায় একটু বুঝান, আপনার ওয়াজ শুনে খুব ভালো লাগছে না। আমার মা বোনেরা বলবে মাওলানা মেয়েদের কাছ থেকে কি ফিতনা ছড়ায় একটু আপনাকে বুঝাই, নাহলে বুঝতে পারবেন না। আপনার স্ত্রী আপনাকে যা বলছে আপনি মেনে নিচ্ছেন, তাই তো আপনাকে বলি যার বাড়ির স্ত্রী যত চালাক তার বেটির তত ঘন ঘন তালাক। বুঝেননি? যার বাড়ির স্ত্রী যত চালাক তার বেটির তত তালাক। যারা স্ত্রীকে মালিক বানিয়েছেন, মালকিন বানিয়েছেন, আপনাদের বাড়িতে সমস্যা মিটবে না, মিটবে না, মিটবে না। আমি বলিনি, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন। তার কারণ একটা মেয়ে পরিবার চালাতে পারে না, একটা মেয়ে সমাজ চালাতে পারে না, একটা মেয়ে দেশ চালাতে পারে না। তাই তো আপনাকে সজাগ করে বলছি বন্ধু, স্ত্রীকে ভালোবাসেন কিন্তু মালিকের দায়িত্ব ওকে দিয়ে দিবেন না। যেদিন মালিকানা দিয়ে দিবেন, সুজে নেন, বুঝে নেন, অশান্তি চালু হয়ে গেল, মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হয়। আপনাকে বলি পৃথিবীতে যত মানুষ ছিল সবচেয়ে দামি মানুষের নাম কি গো? এই যে বলে না, পৃথিবীতে যত মানুষ ছিল, আল্লাহু আকবার, মালাকুল মতের খবর, সবচেয়ে দামি মানুষের নাম কি? ইন্না লিল্লাহ। আপনাদের কাছে সবচেয়ে দামি মানুষ কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন। ও আল্লাহর বান্দা, কতটা ভালোবাসেন? হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত মানুষ আছে সবচেয়ে দামি মানুষের নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম, যে লোকটা এত দামি, যে লোকটার এত মান, যে লোকটার এত সম্মান, যে লোকটাকে আল্লাহ এত দায়িত্ব দান করেছেন, এত শক্তি দিয়েছেন, এত মহান বানিয়েছেন, কতটা দাম, এ নিয়ে যদি আলোচনা করতে যায় তাহলে আরো 10 মিনিট আমার লস হয়ে যাবে। রে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান, যে লোকটা এত দাম, এত মান, এত সম্মান, যাকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে গোটা পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য নবী মুহাম্মদকে মডেল বানানো হলো, আইডিয়াল বানানো হলো। নবী মুহাম্মদ যেমন করে খাবে তোমরা সেই মতো খাবে, নবী মুহাম্মদ যেরকম ঘুমাবে তোমরা সেই মতো করে ঘুমিয়ে যাবে, নবী মুহাম্মদ যেরকম কথা বলার টেকনিক শিখিয়ে দেয় তোমরা সেই রকম কথা বলবে। নবী মুহাম্মদকে জীবনে যদি কেউ ফিটিং করতে পারে সে বডি জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। আর কোন মানুষ যদি নবী মুহাম্মদের ভালোবাসাকে আগলে না রাখতে পারে, যদি ধরে না রাখতে পারে, সেই বডি কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এ কথা প্রসঙ্গে আলোচনা শুরু করে দিলাম। এ মানুষের দল, আপনাকে বুঝাতে আরম্ভ করলাম স্ত্রীর কাছ থেকে কেমন করে ফিতনা চালু হয়, কেমন করে অশান্তি ছড়িয়ে যায়। বন্ধুরে, বিশ্বনবীর কয়জন স্ত্রী ছিল বলতে হবে, জানা আছে? নবীজির কয়জন স্ত্রী? 9 জন। আমি যদি বলি 11 জন, কেউ যদি বলেন 13 জন, কেউ যদি বলে যায় 7 জন, সবার কথা ধরতে হবে, বাবা মতের শেষ নাই। তো এখানে বুঝে নেন নবীজির একাধিক স্ত্রী ছিলেন। তো আপনাদের আমাদের কটা স্ত্রী আছে গো বাপ? একটা। জীবনে কি করলেন? একটা। বলে মুরবি সাহেব একটার অত্যাচার থামতে পারি না, ডান দিকে বলছে, আর দুটোর কথা তো চিন্তা ভাবনাতেই নাই। ও বাবা ঠিক কথাই বলেছেন জি। আল্লাহ নবী আপনাকে আল্লাহ বলেছেন, বান্দা যদি একটাইতে শান্তি হয়ে যায়, তোমার মনে যদি সংকল্প না থাকে যে দুটোকে চালাতে পারবো না, তো বিয়ে করতে যাবে না, তো বাবা একবারে চলবে কাশ্মীর আর পাকিস্তান, কোনোদিন থামবে না, ছেড়ে দেন গল্প। আল্লাহর বান্দা নবী মুহাম্মদের একাধিক স্ত্রী ছিলেন। আচ্ছা কেমন ভালোবাসা দেখেন নবীজি। আপনাকে শর্টকাটের টাইমের জন্য বোঝাচ্ছি। নবীজি সোমবারের দিন মা খাদিজার কাছে
মঙ্গলবারের দিন মা সাউদার কাছে, বুধবারের দিন অন্য স্ত্রীর কাছে, আর এক অন্য স্ত্রীর কাছে, এই করে 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 সময় মেনটেন করছে। এটা আপনাদের গল্প জানা আছে কিনা? সব স্ত্রীর দিন শেষ। আজকে কি বার? আজকে বুধবার। বুঝার জন্য বলছি বাবা, এই টাইমটা মা হাফসার টাইম। আচ্ছা, হাফসা কার বেটি আপনাদের জানা আছে? কি বলেন বলে? হযরত উমরের বেটি। সুবহানাল্লাহ বলুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির নাম কি বললাম? মা হাফসা। হাফসা ছিলেন নবীজির স্ত্রী। আর সেই দিন বুঝার জন্য বলছি, আজকে বুধবার, আজকে মা হাফসার সঙ্গে নবীজির সময় কাটাবেন, সারা দিন থাকবেন। স্ত্রীর দিন একটা করে পালা করা ছিল, আজকে হাফসার দিন। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, আমি আমার বাপের বাড়ি একটু ঘুরতে যাব। তো নবীজি বলছেন, যাও ঘুরে এসো। আমার টাইম তো আসরের পর থেকে তোমার কাছে যাওয়ার, সেখানে টাইমটা কাটাবো। বুঝার জন্য বলছি বাবা, তো তুমি ঘুরে আসো। বাপের বাড়ি যদি কোনো মেয়েরা চলে যায় তো ঘুরে আসতে বাবা একটু দেরি হয়ে যায়। তার কারণ বেটার জন্য কিছু নাই, স্বামীর জন্য কিছু নাই, বাড়ির কিছু খাবার তৈরি করে নিয়ে আসে, স্বামীর জন্য কিছু নিয়ে আসে, এরকম হয় কি না? মা হাফসা বাপের বাড়িতে গিয়ে সময়টাকে পার করতে করতে বেশি সময় পার করে দিচ্ছেন। আর বিশ্ব নবী শেষ সময়তে মা হাফসার ঘরে যাচ্ছেন। আজকে তো হাফসার ঘরে থাকার দিন, আমার সময়, আমার হাফসার ঘরে যাচ্ছে। তো মা হাফসাকে দেখতে পেলেন না। নবীজি বুঝতে পারলেন যে হাফসা এখনো তার বাপের বাড়ি থেকে আসে নি। নবীজি বলছেন, একলাই ঘরে বসে থেকে আর কি করব? তো আমি আমার আরো যে স্ত্রী আছে এই স্ত্রীগুলোর কাছে একটু ঘুরে আসি। তো নবীজি ঘুরতে গিয়ে দেখছেন কেতাবের ভিতরে পাওয়া যাচ্ছে দুটা স্ত্রীর নাম। একটা হলো জাইনাব বিনতে জাহাস, আর একটা স্ত্রীর নাম হলো মারিয়া কিবতিয়া। এই দুটো স্ত্রীর ভিতরে কোন এক স্ত্রীর ঘরে আল্লাহ নবী ঢুকলেন, দিয়ে বলছেন, ও মারিয়া কিবতিয়া, তোমার ঘরে একটু বসে সময় কাটাচ্ছি। আমার হাফসা এখনো আসেনি, তো হাফসার সময়টা এখানে কাটায়। হাফসা যখন আসবে ওই ঘরে আবার চলে। এবার বুঝতে পারছেন তো? বন্ধুরে আমার, নবীজি ঘরে বসেছেন। আর এমন তো সময় মারিয়া কিবতিয়া, আল্লাহ নবীর আর একজন স্ত্রী, নবীকে বিছানায় বসে থাকতে দেখে স্বামীকে কেমন করে বসিয়ে রাখবো। তো স্বামীকে যারা বেশি ভালোবাসে তারা এটাই প্রমাণ করে দেয় যে স্ত্রীরা স্বামীকে বেশি ভালোবাসে। যদি ঘরের ভিতরে কোনো জায়গায় বিস্কিট থাকে কিংবা কোনো একটা খাওয়ার জিনিস থাকে, তো ভালো স্ত্রীদের এটাই গুণ হবে, স্ত্রী স্বামীকে খাওয়ার জন্য সুন্দর করে মুখে তুলে তুলে খাওয়ারটা ব্যবস্থা করে দেবে। কথা ঠিক না ভুল বলতে হবে। বাবা, যারা বিয়ে করেছেন তারা এই গল্পটা জানে না, যারা বিয়ে করেননি ওদের শোনা হবে খালি। যারা বিয়ে করেছেন তাদের কথা বলছি এই কথাটা। দেখেন গো, আপনি ঘরে একলাই বসে আছেন, আপনার কি আল্লাহ সেই কপাল দিয়েছে যে একা স্ত্রী আপনার জন্য একটু খাওয়ার নিয়ে এসে মুখে তুলে দিচ্ছে? এরকম হয়েছে বাবা? সন্দেহ লাগছে, সন্দেহ লাগছে। এরকম স্ত্রী খুব কম ঘরে আছে, সবার কপালে জুটেনি যে স্বামীকে খুশি করার জন্য মিষ্টি মান্ডা ঘরে লুকিয়ে থাকলে স্বামীকে খাওয়ার চেষ্টা করে। দেখেন নবীজি যেমনই যে ঘরে বসা, নবীজির স্ত্রী মারিয়া কিবতিয়া কিংবা জাইনাব বিনতে জাহাস এক পিয়ালা, এক কাপ মধু নিয়ে এসে নবীকে বলছেন, নবী আপনি মধু খান। তার কারণ নবীজি মধু খেতে খুব ভালোবাসতেন। নবীকে দিয়েছেন, মধু খাচ্ছেন। দেখেন 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 দেখেন, নবীকে দিচ্ছেন, নবী মধু খাচ্ছেন। খেতে খেতে সময় হয়ে গেছে, মধু খাওয়া শেষ। দেখছেন 3:30 4টা বেজে গেছে। নবীজি বলছেন, মারিয়া কিবতিয়া তুমি ঘরে থাকো, আমি আমার হাফসার ঘরে যাই। বন্ধুরে আমার শুনে যান রে, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিবতিয়ার ঘর ছেড়ে হাফসার ঘরে, মা হাফসার ঘরে পদার্পণ করেছেন, ঢুকছেন। দেখছেন মা হাফসা ঘরে বসে আছেন। নবীজি আমার ঘরে প্রবেশ করলেন। হে মানুষের দল, আপনাকে ওয়াজটা বুঝে নিতে হবে। যখন বিশ্ব নবীর ঘরে ঢুকছেন তো নবীর দিকে ঘুরে মা হাফসা আর তাকায় না। এজন্য তাকায় না, এজন্য তাকায় না, মার হাফসার কিন্তু মনে মনে বড় রাগ হয়ে গিয়েছে। আমার টাইমটা, আমার সময়টা, আমার নবী, আমার ভালোবাসা স্বামী নবী মোহাম্মদ কেন মারিয়া কিবতিয়ার ঘরে সময়টা পার করলাম, এটা কিন্তু সহ্য করতে পারলেন না। বন্ধুরে, আল্লাহ নবীর সঙ্গে মা হাফসা কথা বলছেন না, মনটা যেন ভারী ভারী হয়ে আছে। বন্ধুরে আমার, আপনাকে একটা সোজা গল্প শুনিয়ে যায়, স্ত্রী কখন রাগ করবে যদি অরিজিনাল আপনি স্বামী হন বুঝা যাবে কিনা বলতে হবে। বাবা, স্ত্রী কোন সময়তে রাগ করে
স্বামী বুঝে নাই। আর স্বামী কখন রাগ করে, স্ত্রীরা বুঝে যায়, ঠিক নি ভুল? যদি দামি স্বামী আর স্ত্রী হয়, তাহলে স্ত্রী 40 বছর থেকে সংসার করে আজও পর্যন্ত বুঝতেই পারলো না আমার স্বামী কখন গরম আর কখন ঠান্ডা। স্ত্রীর কাছে নবীজি যাচ্ছেন তো দেখছেন মা হাফসার মনটা ভারী ভারী হয়ে আছে। যে হাফসা আনন্দ করে কথা বলতো, সে হাফসার কথা বলে না। নবীজি কথা বলতে যাচ্ছেন, যে এমনই নবীজি কথা বলেছেন, হাফসা এত দেরি কেন হলো? দেখেন বোঝার জন্য বলছি, যখনই কথা বলা তখন মা হাফসা বলছেন, নবী গো আপনার মুখ থেকে একটা গন্ধ বেরোচ্ছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলছে? কি বললাম? গন্ধ। নবীজি তো লজ্জা পাচ্ছেন। ও বাবা, এখন যদি আপনার সঙ্গে আমি কথা বলছি, কিছু কিছু মানুষের মুখের গন্ধ আছে না? আপনার সঙ্গে কথা বলছি, 3-4 জন লোক আছে, কিংবা একলাই আপনি আর আমি আছি, যদি আপনি বলেন ভাই আপনার মুখ থেকে বড় গন্ধ বের হচ্ছে, তাহলে খারাপ লাগলো না ভালো লাগলো? খারাপ লাগার কথা। খারাপ লাগার কথা কেন? মুখের গন্ধ সহ্য করা যায় না। নবীজিকে বলছেন, নবী গো আপনার মুখ থেকে একটা গন্ধ বেরিয়ে আসছে। কিসের গন্ধ জি? তো বলছেন মাগাফিরের গন্ধ, একটা আঠা জাতীয় মাগাফির আছে, এই মাগাফিরের গন্ধ আপনার কাছে আসতে। আচ্ছা বলুন তো, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজের ভিতরে মেশওয়াক করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতেন, সেই লোকটা স্ত্রীর কাছে যাচ্ছেন খুশি নেওয়ার জন্য, আর এমন সময় স্ত্রী বলছেন, নবী আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। নবীজি লজ্জিত হলেন, কেন আমার মুখ থেকে গন্ধ? নবীজি বলছেন, এক্ষুনি তো আমি অন্য স্ত্রীর কাছ থেকে মধু খেয়ে আসলাম, আর মধু খাওয়া আসার পরে তুমি বলছো গন্ধ ছুটছে, এটা বড় খারাপ কথা বন্ধু আমার। নবীজি লজ্জা পাচ্ছেন। ও বন্ধু আমার, শর্টকাটের টাইমে মাওলানা সাহেবের কথা দেখে আর ইনাদের আলোচনা দেখে বুঝতে পেরেছি মালাকুল মউত হাতে চলে এসছে। কিসে বুঝতে পারছেন না? ওয়াজ কি করবো বাপ? ওয়াজ যদি শুনতে হয় 2 ঘন্টার টাইম দিতে হবে শুধু ওয়াজের জন্য। দেখেন এই কথা না বলে শান্তিও আসে না। নবীজিকে বলছেন, নবীকে আপনার মুখ থেকে গন্ধ হচ্ছে। আচ্ছা বলুন তো, নবীজিকে আপনার আমার মতো গুটকা করছিলেন, বিড়ি করছিলেন? বলুন হ্যাঁ না না? জি। আপনার সঙ্গে কথা বলতে গেলে আপনার মুখ থেকে 3 কুইন্টাল মুখে আপনার গুটকা ভরা আছে, আপনার গন্ধ ছুটতে পারে, কিন্তু বিশ্ব নবীর গন্ধ ছুটতে পারে না। কেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বন্ধুরে, যখনই মা হাফসা বলেছেন, নবী গো আপনার মুখ থেকে যেন একটা গন্ধ বেরিয়ে আসছে, নবীজি লুকালুকি করছেন, আসার চেষ্টা করছেন, আমার মুখ থেকে গন্ধ বেরিয়ে যাবে, নবী লোড দিতে পারছেন না। এমন তো সময় স্ত্রীকে খুশি করবার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, এ হাফসা আমি তো কোনো গাঁজা খাইনি, আমি তো বিড়ি খাইনি, আমি তো গুটকা খাইনি, আমি আমার স্ত্রীর ঘরে মধু খেয়ে আসলাম, আর মধু খাওয়া আসার পর যদি আমার মুখ থেকে মাগাফিরের গন্ধ হয়, একটা নোংরা গন্ধ বেরিয়ে আসে, এ হাফসা তোমাকে কথা দিলাম জীবনে কোনোদিন আর মধু খাবো না, আর জীবনে মধু মুখে করবা না। কেন করব না? মধু খাওয়ার পর যদি মুখ থেকে গন্ধ বের হয়, তো মধু আমি নবী আর খাবো না। যখনই এই কথা স্ত্রীকে খুশি করবার জন্য আল্লাহর নবী বলেছেন, বন্ধুরে এ কথা যখনই বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে জিবরাইল আর দেরি করা যাবে না, নবীর কাছে একবার চলে যাও আর নবীকে খবরটা দিয়ে চলে আসো। কি খবর দিব গো আল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে খবর চলে আসলো। বন্ধুরে আমার, বিশ্ব নবী যখন স্ত্রীকে খুশি করবার জন্য বললেন, রে হাফসা জীবনে কোনোদিন আর মধু খাবো না, মধুকে আজ থেকে আমি হারাম করে দিলাম, এ কথা যখনই বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহালাল্লাহু লাকা তাবতাগি মারযাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু গফুরুর রহিম।
রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ, আপনার কত দাম, আপনার কত মর্যাদা, আপনার কত সম্মান আপনি কি ভুলে গেছেন? নবী হে, আপনার স্ত্রী হাফসাকে খুশি করবার জন্য হালাল জিনিসটাকে আপনি হারাম করে দিলেন। এ নবী আপনি সজাগ হয়ে যান, আমি আল্লাহ গফুর রহিম, আজকে আপনাকে ক্ষমা করে দিলাম। নবী হে, স্ত্রীকে খুশি করবার জন্য মধুকে আপনি হারাম করে দিচ্ছেন। হে নবী মুহাম্মদ, আপনি শুনে যান, আপনি যদি মধু খাওয়া বন্ধ করে দেন, গোটা পৃথিবীতে যত মুসলমান আছে এরা কোনোদিন মধু খাবে না, খাবে না, খাবে না। আর আজকে আপনি মধুটাকে হারাম করে দিচ্ছেন। যেই দিন মুসলমানরা জানতে পারবে, বুঝে নেবে নবী মুহাম্মদ মধু খায়নি, সেদিন আর তারা মধু খাবে না। কিন্তু মধুর ভিতরে কত প্রোটিন আছে, কত ভালোবাসা আছে। হে নবী মুহাম্মদ, আপনার স্ত্রীকে খুশি করবার জন্য এটা সিদ্ধান্ত নিলেন, খবরদার এ কথা মুখ থেকে বের করবেন না। বন্ধুরা আমার, প্রশ্ন আপনার কাছে, হে মানুষের দল, স্ত্রীকে খুশি করবার জন্য বড় বড় অন্যায় হয়ে যায়। নবীজি বলছেন, মানুষ রে, স্ত্রীর কাছ থেকে ফিতনা তৈরি হয়, আর এই ফিতনা থেকে বাঁচার জন্য পুরুষকে সাবধান হতে হবে। একটা ফিতনার কথা বললাম, টাইম মিলল না। আল্লাহর বান্দা, সেই রাসূল আপনাকে আমাকে পৃথিবীর মানুষকে খবর দিয়েছেন। দেখুন, বিশ্বনবী কষ্ট করে 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 আমরা যেন ভুল পথ রচনা না করি, তার জন্য আমাদের জিন্দগির পথকে সোজা করে দিয়ে চলে গেছেন। ভাই ও বাবা, আপনার কাছে আবেদন, বর্তমান সময়ে পৃথিবীর বুকে মুসলমানদের শান্তি না অশান্তি মন থেকে বলতে হবে। শান্তি না অশান্তি? অশান্তি। আচ্ছা, এখন যদি আপনাকে প্রশ্ন করি, ভাই অশান্তির কারণ কি, তো আপনি বলবেন বিজেপি সরকার। নাউজুবিল্লাহি মিন জালিক। খবরদার বিজেপি সরকারকে দোষ দিবেন না, টিএমসি সরকারকে দোষ দিবেন না, কংগ্রেসকে দোষ দিবেন না, কোন পার্টির রাজনৈতিক ক্ষমতাকে আপনি দোষ দিবেন না। আল্লাহ বলছেন, বেমা কাসাবাত আইদিন নাস, মানুষ তুমি আমাকে ভুলে গেছো, আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। বুঝতে পারেননি? আপনি মোদী সরকারকে গাল দিচ্ছেন, খবরদার আঙ্গুল তুলবেন না কারো দিকে, নিজের দোষ খুঁজে খুঁজে বাঁচান। আগে আপনাকে বলতে চাইছি বন্ধু, কাউকে দোষ দেওয়ার আগে আপনার দোষটা খুঁজে বের করুন। আল্লাহ বলছেন, তুমি আমাকে ভুলে গেছো বান্দা, তাই আমি তোমাকে ভুলে গেছি। এত ভালোবাসার পর আল্লাহকে তোমরা ভুলে যেতে পারলে, আমি আল্লাহ তোমাকে কেন ভুলে যেতে পারবো না? আপনার কাছে প্রশ্ন, আল্লাহকে আমরা ভুলে গেছি কিনা এর প্রমাণ দিতে হবে। ও আল্লাহর বান্দা, আল্লাহকে খুশি যদি করতে না পারি, আরো গজবের উপরে গজব আসবে, গজবের উপর গজব আসবে, বিপদের উপর বিপদ আসবে। এসআইআর হয়ে গেল, আবার এনআরসি আসবে। এর জন্য বিজেপি সরকারকে গাল দেওয়া যাবে না, টিএমসি কে গাল দেওয়া যাবে না, কাউকে বলা যাবে না। ঘুরে আপনাদেরকে দোষ দিতে হবে। কি করতে হবে মৌলভী সাহেব? একটাই কাজ করতে হবে, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। বন্ধু, আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহর কাছে সাড়াও পাই না। যেদিন ডাকবো সেদিন আল্লাহর কাছে সাড়া পাবো ইনশাআল্লাহ। মাওলানা কি করতে হবে? বলে, আল্লাহ আমাদের উপর রাগ করে নিয়েছে, রেগে গিয়েছে, আল্লাহর রাগ কমাতে হবে। আপনি প্রশ্ন করেন, মাওলানা কি দিয়ে রাগ কমাবো? তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত পাওয়ারফুল ইবাদত আছে, সবচাইতে পাওয়ারফুল ইবাদতের নাম হলো দান। কি বললাম? দান। দান করলে আল্লাহর রাগ মাটি হয়ে যায়। বন্ধু, আপনাকে আজকে প্রশ্ন করছি আমি, আল্লাহর রাগ মাটি করে দেওয়ার জন্য এমন কোন বান্দা আছেন যেই লোকটা মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর রাগ মাটি করার চেষ্টা করবেন, আর আপনার 10,000 টাকা কামাই করা আল্লাহ শক্তি দিয়েছে, আপনার 10,000 টাকা দান করবেন, আর গোটা পৃথিবীর মুসলমান আমরা শান্তি পাবো। এরকম বীর বাহাদুর কেউ আছেন ভাই, আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাগ মাটি করে দেওয়ার জন্য 10,000 টাকা দেওয়ার মতো কারো সামর্থ্য আছে? এই গ্রামে এমনও লোক আছে 50 পর্যন্ত দিতে পারবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, এই গ্রামের মানুষকে তুমি কবুল করো। আমি আপনাদেরকে চেয়েছি, কোন ঠিকাদার, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ভালো মানুষ যারা আল্লাহকে ভয় করে, সেই লোকগুলোকে আমি বলছি, ভাই একটা 10,000 টাকা আপনার কাছে আমি চাই। এজন্য আপনার টাকা দিয়ে যদি আমরা বাঁচতে পারি, আপনার টাকাতে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাগ মাটি হয়ে যাবে, আমাদের কাছ থেকে বিপদকে উঠিয়ে নিবে, বিপদ আমাদের মিটে যাবে। একজন আল্লাহর কেউ বান্দা পারবেন? আমি 10,000 টাকা, মাওলানা
আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য প্রশ্ন করবেন, মাওলানা এত জালসা হচ্ছে, এত টাকা দিচ্ছি, দান করে আমাদের লাভ কি হলো গো মৌলভী সাহেব? আপনি যদি এই প্রশ্নটা করেন, উত্তরটা নিয়ে নেন। যারা দান করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে কি বলছেন জানেন? হে বান্দা, তুমি যদি আমাকে 1 টাকা দান দাও, আমার নামে 1 টাকা খরচ করো, আমি আল্লাহ সেই টাকাটাকে 10 গুণ করে তোমার পকেটে আবার ভরে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 টাকা যদি আল্লাহকে দেন, আল্লাহ বলছেন তোমাকে আমি 10 টাকা করে ফিরিয়ে দিই। 100 টাকা দিলে 1000 করে ফিরিয়ে দিই, 1000 টাকা দিলে 10,000 করে ফিরিয়ে দিই, 10,000 দিলে 1,00,000 টাকা করে আমি তোমাকে ফিরিয়ে দিই বান্দা। এখন আপনার কাছে প্রশ্ন, 30 বছর আগে মানুষের যে অবস্থা ছিল তার চাইতে এখন মানুষ উন্নত না ডাউন? উন্নত। লাখ লাখ জালসা হচ্ছে, লাখ লাখ টাকা দান করছেন, আর লাখ লাখ টাকা কামাই হচ্ছে, ঠিক না ভুল? আল্লাহ বলছেন, বান্দারে মান জা আবিল হাসানাতে ফালাহু আসরম সালেহা, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, আমার ভান্ডারে কিছু অভাব নেই। তুমি যদি আমাকে 1 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 10 টাকা দুনিয়াতে দিব। শুধু তাই নয়, তোমার দানটাকে বাড়াতে 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 ব্যাংকে জমা রাখতে রাখতে কিয়ামতের দিন এই দানের বিনিময়ে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা মানার পর আল্লাহর একজন প্রিয় বান্দা ছুটে এসে বলুন তো, মাওলানা আমি 10,000 টাকা দান দিচ্ছি। দাদা বন্ধু, এই গ্রামে 50,000 টাকা দেওয়ার লোক আছে। আল্লাহ রাগ মাটি করে দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন, একজন বীর বাহাদুর বলুন আমি 10,000 টাকা আল্লাহ তোমার ঘর বানার জন্য। আল্লাহ তোমার ঘর যদি আমি বানাই, তাহলে তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানাবে, এত বড় সুযোগ। আপনি বলে মৌলভী সাহেব আল্লাহর জন্য তো আমরা ইটের ঘর বানালাম, আল্লাহ আমাদের জন্য কি ঘর বানাবে গো? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা সোনার ইট, একটা রূপার ইট, এই করতে করতে আপনার বালাখানা তৈরি করবেন, বিল্ডিং তৈরি করবেন। কত বড় বিল্ডিং? চোখের গতি যত দূর যাবে তত দূর পর্যন্ত লম্বা আপনার জন্য বিল্ডিং বানা হবে। একজন আল্লাহর বান্দাকে আমি 10,000কে দেখতে চাই, যারা আল্লাহকে খুশি করার জন্য 10,000 টাকা দান করবেন। এই গ্রামের কোনো বন্ধু, দাদা, আব্বা, কাকা, ভাইরা আমার, সম্পত্তির মালিকেরা 10,000 টাকা চেয়েছি, পাওয়া যাবে না একটা? টাকা দেওয়ার লোক তো আছে। আপনি ভাবছেন 10,000 টাকা আল্লাহকে দিয়ে দিব? আমার ছেলে আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকে হেল্প করব। ও বন্ধু শুনে নেন, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। যার জন্য খরচ করবেন সে আপনাকে একদিন কষ্ট দিবেই দিবে। আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করছে, বান্দা সবই তো পৃথিবীর জন্য খরচ করেছো, আখিরাতের জন্য কি তৈরি করেছো বলো? দেখাতে পারবেন না। আপনি প্রশ্ন করেন, মৌলভী সাহেব 10,000 টাকা আমাদের জন্য ভারী হয়ে যাচ্ছে। আমি 5 জন ছেলেকে বলতে চাই, 5 জন মানুষের কাছে জানতে চাই, 5,000 করে দেওয়ার মতো শক্তি আছে আল্লাহর ঘরকে? আল্লাহ রাগ মাটি করে দেওয়ার জন্য পারবেন দাদা বন্ধু? একটা 5,000 টাকা বলেছি। অনেক মানুষ আছেন দেওয়ার মতো শক্তি রেখেছেন। বন্ধু, এর টাকায় আপনার আজকে ভালোবাসা হয়েছে না, কালকে এই টাকায় আপনাকে জাহান্নামে টানতে টানতে নিয়ে যাবে, রক্ষা করতে পারবেন না। তাই তো আপনাকে বলছি, পারবেন না আল্লাহর বান্দা একটা 5,000 টাকা? বলে মাওলানা 5,000 টাকা আমাদের জন্য ভারী। ভাই ও বাবাজি আমার, আপনাদের বলি, আল্লাহকে খুশি করুন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। 500, 100, 1000, 2000 পারবেন না? আল্লাহু আকবার কাবীরা। জি জি জি, আপনাদের বক্তা সাহেব চলে এসেছেন, আরো 2 জন বক্তা, ইনাকে দিয়ে। জি, আপনার কাছে আমার আরো 10 মিনিট টাইম আছে। ও আল্লাহর বান্দা, আপনাকে আমি বলতে চাই, কেউ 500, কেউ 1000, কেউ 1000, কেউ 2000, যার যেমন ক্ষমতা আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। আল্লাহু আকবার কাবীরা। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করে চলে গেল।
আপনারা ভাবছেন টাকা দিব কিনা? ও বন্ধু, টাকা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, দিব কিনা এই সিদ্ধান্ত করছেন। দেখুন, আল্লাহকে আপনি খুশি করুন। আল্লাহ খুশি হয়ে গেলে বিপদ পার হয়ে যাবে, গজব থেকে বেঁচে যাবেন। আমার চাচাজি ছুটে এসছে একটা 500 টাকা, কি নাম চাচা? সহিমউদ্দিন সাহেব আল্লাহর ঘরকে সাহায্য করার জন্য 500 টাকা নিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা সহিমউদ্দিন এতগুলো মানুষের ভিড় থেকে উঠে এসে 500 টাকা দান করে চলে গেল। আল্লাহ জানি না তার কামনা বাসনা, আল্লাহ মনের কি চাই, 500 টাকা কেমন করে দান করলো। তারা নিয়ে যায় 5 কিলো আল্লাহ আপেল পেয়ে যাবে, 5 কিলো লেবু পেয়ে যাবে, 2 কিলো মাংস পেয়ে যাবে। এ আল্লাহ খেলো না, তোমাকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি 500 করে দান করে মনের মাকসাদ পূরণ করে দেবে। মাশাআল্লাহ। আমার আরেকজন দাদা একটা দিয়েছে 500 টাকা, জি 500 টাকা দিয়ে আল্লাহ 1000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার একজন বাবাজি উনি 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা